চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এজালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1, চতুর্থ শ্রেণী ক্লাস 4, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের জন্য। এটা সেট নম্বর 1, অর্থাৎ 20 মার্কের। তোমাদের প্রথম ইউনিট টেস্টে 20 মার্কের মধ্যে প্রশ্ন আসবে, তাই 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আমি বলবো যে কোনো একটা ভালো মানের একটা প্রশ্ন সলভ করলে কিন্তু তোমরা দেখা গেছে সেখান থেকে অনেক একটা তোমার অভিজ্ঞতা আসবে যেরকম, তারপরে দেখা গেছে নতুন নতুন প্রশ্ন কিভাবে পড়তে হবে সেটাও কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আসবে। কাজে ভিডিও শুরুতে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এ দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের এই প্রশ্নটি এক এক করে এখানে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তাহলে আমরা একটু বড় করে দেখি। তো এই হচ্ছে তোমার প্রশ্ন। 1 নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টিতে মার্ক হচ্ছে হাফ মার্ক করে, অর্থাৎ 4 মার্ক। তাহলে আমরা একটু বড় করে দেখি। গুণ্য এবং গুণক পরস্পর স্থান বদলেও গুণফল একই থাকে। এটা দ্বারা আমরা কি বুঝি? আমি যদি একটু দেখি, যেমন 5 গুণ 4, ঠিক আছে, 4 5 20, 20 হলো তোমার এখানে গুণ্য হচ্ছে 5, গুণক হচ্ছে 4। কিন্তু এটা যদি স্থান বদল করে, অর্থাৎ 4-এর জায়গায় 5 আসে, 5-এর জায়গায় 4 আসে, তাতেও কিন্তু গুণফল 20ই থাকবে। কাজেই গুণফল হবে একই থাকে। 24 ঘন্টার ঘড়িতে সময় 21টা 21 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় কত? আমরা কি করব, এখান থেকে 12 বাদ দেব, তাইলে আমরা 12 ঘন্টার ঘড়িতে পেয়ে যাব। যেমন 21 থেকে 12 গেলে কত থাকে? 21টা 21, তো এখান থেকে যদি আমি 12টা বাদ দেই তাহলে 9টা 21, অর্থাৎ উত্তর হবে রাত 9টা 21 মিনিট। যদি এখানে 21 থাকে 21 আর 20 হলে 20, ঠিক আছে, তোমরা যেটা থাকবে সেই উত্তরটা দিয়ে দেবে। এবার 8035 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে 4 অঙ্কের আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে সবচেয়ে ছোট সংখ্যা আগে লিখে, যেমন 0 3 5 8, কিন্তু 0 দ্বারা শুরু কোনো সংখ্যা, শূন্যর কোনো ভ্যালুলেস, তাহলে 3 অঙ্কের হয়ে যায়। অর্থাৎ আমি যদি বলি 0 3 5 8, এই কারণে 0টাকে ভিতরে এবং 3টাকে বাইরে নিয়ে এসে সংখ্যাটা হবে 3058। 6 5 3 5 সংখ্যাটিতে 5-এর 2টি স্থানীয় মানের পার্থক্য। তো এই 5-এর স্থানীয় মান হচ্ছে 500, আর এই 5-এর স্থানীয় মান 5, তা 500 থেকে 5 গেলে থাকে 495। ভাগশেষ যদি আমরা বের করতে যাই তাহলে ভাজক বিয়োগ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে কত এর সাথে 9 গুণ করলে 225 হয়, 25-এর সাথে। তারপরে 6 নম্বর, 2020 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন। এখন আমরা অনেকেই জানি 2020 না, 2200 সাল, অর্থাৎ আমরা অনেকেই জানি কোনো সালকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে সেই সালটি যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার হয়। তাহলে এখানে 4 5 20, তারপরে 2 0, 4 5 20, ঠিক আছে, তারপর একটা শূন্য আসে, অর্থাৎ 550 হয়, ঠিক আছে। 550 যদি এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, আমরা অনায়াসে বলবো এটা লিপ ইয়ার, কিন্তু লিপ ইয়ার না, কারণ যদি আমাদের লাস্টের সংখ্যা দুটো 0 0, অর্থাৎ শতবর্ষপঞ্জি যদি বলা হয় এরকম, তাহলে আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে, 400 দিয়ে 2200কে ভাগ করতে হবে। 2200কে যদি 400 দিয়ে ভাগ করি, তারপরে সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে কিন্তু সে লিপ ইয়ার হবে। তাই 0 0 কেটে দিলাম। 22কে যদি আমি 4 দিয়ে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হবে না, কাজে এই কারণে এটা 28 দিন। আশা করি বুঝতে পেরেছো। 3 অঙ্কের সংখ্যা আছে কয়টি? 3 অঙ্কের সংখ্যা, যেমন 100, এরকম করে 101 102 এরকম 900টি, ঠিক আছে। ভাগফল সর্বদা ভাগশেষের চেয়ে বড় হয়, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তো 2 ডজন কলা, 2 ডজন মানে 24টি কলার দাম 72 টাকা। তাহলে 12 জোড়া, 12 জোড়াও 12, এক জোড়ায় 2টি, তাই 12 গুণ 2 24টি কলার দাম 72 টাকাটা সত্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর পরের প্রশ্ন যাব আমরা, যেটা এই যে 2200 সালে অধিবর্ষ কেন হয় এর নয় সেটা আমি দেখিয়েছি। কোনো বছর অধিবর্ষ হবে যদি বছরটি
4 দ্বারা বিভাজ্য হয়। ওকে, তাই আবার শতাব্দী বছর অর্থাৎ লাস্টে শূন্য থাকে, সেখানে 400 দ্বারা বিভাজ্য হবে না, যেটা একটু আগে আমি বললাম। তাহলে সেখানে 5.5, কাজে এটা কি 2002 সাল 400 দ্বারা বিভাজ্য নয়, তাই এটি 400 এর নিয়মে ফেল করে, কাজে এটা লিপ ইয়ার হবে না। আমি এরপরে 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলছে? 4, 5, 4, 6 এর 5-এর প্রকৃত মান, 5-এর প্রকৃত মান 5 এবং 5-এর স্থানীয় মান হচ্ছে 500। তারপরে 6-এর প্রকৃত মান 6 এবং 6-এর স্থানীয় মানও 6, কারণ এখানে 6 একক আছে, তাহলে 6ই হবে। ঠিক আছে। 12 ঘন্টার ঘড়িতে সময় 2টা 34 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় তখন কত হবে? তাই এর সাথে আর 12 যোগ করে দিতে হবে, 14টা 34, তাহলে 14টা 34। ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও। 30-এর সাথে কত গুণ করলে 2700 হবে? 90। 3 নং 27। আমাদের সহজ হিসাব 9-এর সাথে 3, বাকি দুটো শূন্য অটোমেটিক চলে আসবে। 70 আর 20 গুণ করলে 1400 হয়। তাহলে 40-এর সাথে 26 যদি গুণ করি, তাহলে কোনটা কি? এখানে গুণ্য হচ্ছে তোমার 40, তারপরে গুণক হচ্ছে 26, তারপরে গুণফল হচ্ছে 1040। ক্লিয়ার? বুঝতে পেরেছো? প্রথমটা গুণ্য, তারপর একটা গুণক, তারপর একটা গুণফল। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। হ্যাঁ, নির্দেশ মতো উত্তর দাও। যেমন এখানে 9 থেকে 9-এর সাথে কত যোগ করলে 1 হবে? মূলত 11, তাই 2 যোগ করতে হবে। 9 আর 2 যোগ করলে 11, হাতে থাকে 1, 7 আর 4, 11 আর 12, এখানে 2 হবে। হ্যাঁ, এখানে 2 হবে। হ্যাঁ, আমি তারপরে একটু পরে দেখাচ্ছি। এই যে 2, তারপরে 5 আর 6 11, 11 আর হাতের 1 12, আর 6-এর 1 7, 7-এর 1 8, এভাবে তোমরা লিখে দেবে। এরপরে বিয়োগ ফল। এখানে দেখো 5 থেকে 7 যাবে না, এখান থেকে এটাকে 5 লিখবো, আর এখান থেকে এটাকে লিখবো 15। হ্যাঁ, তো 15 থেকে 7 গেলে থাকে 8। হ্যাঁ, এরপরে এখানেও কিন্তু এক ধার নিলাম, এই ধারটা এখান থেকে আসবে। ঠিক আছে। তাহলে তাহলে এখানে কত হলো? 15 থেকে 8 গেলে 7 থাকে। ঠিক আছে, 7 হবে। তারপরে এখানে কিন্তু কি 9 আছে, এক ধার নিয়ে নিলাম, 9 আছে, আর এখানে 7 নাই, এখানে 6 আছে। তো 6 থেকে কিছুই যাবে না, 6 6 9 7 8 হবে উত্তর। এরপরের প্রশ্ন, যোগ করো 2 ঘন্টা 24 মিনিট 25 সেকেন্ড। আমরা নিচে নিচে লিখে নেব। 4 ঘন্টা 16 মিনিট 43 সেকেন্ড এবং 2 ঘন্টা 42 মিনিট 7 সেকেন্ড। তাহলে আমরা যদি এই তিনটা যোগ করি, 7 আর 3 10, 10 আর 5 15, 5 আমি নিচে লিখে রাখলাম, তারপরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তারপরে 4 আর 2 6, 6 আর 1 7, অর্থাৎ এখানে 75 সেকেন্ড হয়। তাহলে 75 সেকেন্ড মূলত 15 সেকেন্ড আসবে এখানে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, এই কারণে আমার এই জায়গায় 15 সেকেন্ড হবে, আমি লিখলাম। আর এখানে 1 মিনিট রয়ে গেল। তারপরে 24 আর 16, এটা হচ্ছে 40, 40 আর 42 82। হ্যাঁ, 82 আর হাতের 1 83, তাই 83 মিনিট। 83 মিনিটকে যদি আমি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে বাকি থাকে 23। আমি এখানে 23 লিখে দিলাম, পরে সুন্দর করে লিখে দেব। আর এখানে 1 ঘন্টা থেকে যায়। 4 2 6, 6 6 আর 1, 6 2 8, 8 আর 1 9, অর্থাৎ 9 ঘন্টা 23 মিনিট 15 সেকেন্ডে। এভাবে উত্তরটা তোমরা করে নিবে। এরপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলছে? বিয়োগ করো 7 বছর 0 মাস 0 দিন, আবার 2 বছর 11 মাস 29 দিন। তাহলে আমি এখান থেকে নিয়ে আসলাম 1 বছর, হয়ে গেল 12 মাস। 12 মাস থেকে আবার 1 মাস নিয়ে নিলাম এখানে, তাহলে এখানে 30 দিন। এভাবে হবে। তাহলে 30 থেকে 29 গেলে 1, তারপরে এখানে 11 11 0, আর এখানে 6 থেকে 2 গেল 4, অর্থাৎ 4 বছর 0 মাস 1 দিন। এরপর আমরা চলে যাব পরে। সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি সেটা আগে লিখতে হবে। এই যে 1 1 1 1, তারপরে 1 1 1 0, তারপরে 1 1 0 0, তারপরে 1 0 1 0, তারপরে 1 0 0 1, এভাবে তোমার মানের অধক্রমে সাজিয়ে নিতে হবে। এরপরের প্রশ্ন, সৌভিকের বয়স 10 বছর, তার ভাইয়ের বয়স 7 বছর, তাদের দিদির বয়স ধরলে তিনজনের গড় বয়স হবে 11 বছর। তাদের দিদির বয়স কত? তিনজনের গড় বয়স 11 বছর, তিনজনের বয়সের সমষ্টি 11 গুণ 3, অর্থাৎ 33 বছর। দিদির বয়স 33 বিয়োগ 10 বিয়োগ 7, অর্থাৎ 16 বছর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। গোপাল কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা এবং 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। গোপালবাবু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা? 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা, 25 গুণ 36, এটা যদি গুণ করো আলাদা করে, 6 25 100, তোমাদের 150, 3 25 75, আর তোমার 3 25 তোমার
পঁচাত্তর, পঁচাত্তর আর 15, 90, 900 টাকা। আর 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা, 4 গুণ 5, 20 টাকা। সব যোগ করলে হবে 920 টাকা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। এবছরে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে, হ্যাঁ, 2718টি পেন্সিল কেনা হলো। একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে কতগুলো বাক্স দরকার হবে? 9টি পেন্সিলের জন্য বাক্স লাগে একটি। সুতরাং তোমার গিয়ে হলো 2718টি পেন্সিলের জন্য বাক্স লাগবে, এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 2718কে যদি আমি একটু ভাগটা দেখিয়ে দিই, 9 দ্বারা ভাগ করে, তাহলে 3 নং 27, ঠিক আছে, 3 নং 27। তারপরে আমাদের এখানে 1 নিয়ে আসলাম, গেল না, একটা শূন্য পড়বে, তারপরে 8, হ্যাঁ, তারপরে 9 দুগুণ 18। তাহলে আমার উত্তর হবে কত? 302টি, অর্থাৎ 302টি বাক্স। তো উত্তর বলবো 302টি বাক্স। তোমরা যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবারে না টেনে টেনে স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে আশা করি এই প্রশ্নটা সম্পর্কে পুরো একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এবং এইরকম প্যাটার্নেই কিন্তু যদি তুমি কমসে কম 15 থেকে 20টি প্রশ্ন সামগ্রিক বই পড়ার পরে সলভ করো, তাহলে দেখা যাচ্ছে তোমার অবশ্যই একটা ভালো প্রস্তুতি হবে এবং তুমি পূর্ণাঙ্গ মার্কে পেয়ে যাবে। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।